নির্বাচনের আগে ঘরের শত্রু বিভীষণ সামলাতে হিমশিম খাচ্ছে রাজনৈতিক দলগুলো। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটের মাঠে অনড় বিএনপির বড় একটি অংশ। মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কিন্তু বিএনপির হাইকমান্ডের করা হুঁশিয়ারিও দমাতে পারেনি তাদের। তথ্য বলছে মাঠ পর্যায়ে আলোচনার টেবিলে বসিয়েও খুব একটা কাজ হয়নি। মাত্র ২১ জন বিদ্রোহী নেতা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকছেন বিএনপির অন্তত ৬১ জন। নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার, আর বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ৩০০ সংসদীয় আসন থেকে ঠিক কতজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন মঙ্গলবার রাত ৯:৩০ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে সেই হিসাব দেওয়া হয়নি। তবে বিভিন্ন জেলায় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রার্থিতা প্রত্যাহারের খবর পাওয়া যায়। শুধু বিএনপি নয়, অস্বস্তিতে আছে জামায়াতে ইসলামীও। ২৫ জন প্রার্থিতা প্রত্যাহার করলেও মৌলভীবাজার ৩ আসনে দলের নির্দেশ অমান্য করে অনড় রয়েছেন আব্দুল মান্নান। আর জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থেকে যাচ্ছেন অনেক দলের বিদ্রোহী প্রার্থীও।